আমি নুডলস খেতে খুবই ভালোবাসি, কিন্তু ম্যাগি নুডলস খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি। শুধু ম্যাগি কেন, বাজারে যে অন্যান্য বহুল বিক্রি হওয়া ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন চিংস, টপ রমেন, ওয়াই ওয়াই, সেই ব্র্যান্ডের নুডলসগুলো কেনা আর খাওয়া ছেড়ে দিয়েছি। এর কারণটা কি? আগে ম্যাগির যে নর্মাল নুডলস যেটা পাওয়া যায় সেটা কিনে খেয়ে খুব এনজয় করতাম। তারপর যখন এই নুডলসের প্যাকেটের পেছনে লেবেলে যে ইনগ্রিডিয়েন্ট লেখা থাকে সেটা পড়া শুরু করলাম আর বোঝা শুরু করলাম, তখন দেখলাম এই নুডলগুলো পুরোপুরি ময়দা দিয়ে তৈরি। আর ময়দা আমাদের শরীরের জন্য একেবারেই ঠিক না। ময়দার মধ্যে গ্লুটেন কন্টেন্ট খুব বেশি থাকে, যেটা আমাদের ডাইজেস্টিভ ইস্যুস তৈরি করে, কনস্টিপেশন, ব্লোটিং, এগুলোর জন্য ময়দা দায়ী। তো তখন এই ময়দার নুডলস থেকে সুইচ করে আটার নুডলস কিনে খাওয়া শুরু করলাম। কিন্তু তারপর যখন সেটারও লেবেল পড়ে দেখলাম, তখন জানতে পারলাম যে সেটাও কিন্তু পুরোপুরি আটা দিয়ে তৈরি হয় না, তার মধ্যেও সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ময়দা ইউজ করা হয়। আর এই দু রকমের নুডলসই পাম অয়েল দিয়ে ভাজা হয়। এই পাম অয়েল আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো না। এই পাম অয়েল আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য দায়ী। আমাদের শরীরে যে এলডিএল কোলেস্টেরল, যেটা বাজে কোলেস্টেরল, সেটা পাম অয়েল বাড়িয়ে দেয়। আর বিভিন্ন কার্ডিয়াক যে ডিজিজগুলো থাকে সেগুলোর সম্ভাবনাও কিন্তু খুব বাড়িয়ে দেয়। তো সেজন্য দেখলাম যে যেসব নুডল পাম অয়েল দিয়ে ভাজা হচ্ছে, ময়দা ইউজ করা হচ্ছে, সেগুলো পুরোপুরি ত্যাগ করে দেওয়াই শ্রেয়। তো সেই জন্য এই সমস্ত ব্র্যান্ড, যেই ব্র্যান্ডগুলোর নুডল ময়দা ইউজ করছে, পাম অয়েল ইউজ করছে, এই প্রত্যেকটা ব্র্যান্ডের নুডলস কেনা বন্ধ করে দিয়েছি। তো তার মানে কি এটা যে আমি নুডলস খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি? তা কিন্তু মোটেই না। আমি এখনও নুডলস এনজয় করি, কিন্তু এমন কিছু কম রেনাউন্ড ব্র্যান্ডের, যারা নুডলসে ময়দা ইউজ করছে না, আর তাদের নুডলসগুলো তারা পাম অয়েল দিয়ে বানায় না, সয়াবিন অয়েল বা রাইস ব্র্যান অয়েল, এরকম অয়েল ইউজ করে বানায়। তো এরকম কিছু ব্র্যান্ড আছে যেই ব্র্যান্ডের নুডলস কি আমি এখন কিনি আর সেটাই খাই। আর কিছু রাইস নুডলস পাওয়া যায় যেগুলো পুরোপুরি রাইস থেকে তৈরি হয় আর কোনো রকমের পাম অয়েল ইউজ করা হয় না, সেই নুডলসগুলো আমি প্রেফার করে থাকি। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি আমার নিজের পার্সোনাল ডায়েট চয়েস বা পার্সোনাল হেলথ চয়েস আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এই কোনো ব্র্যান্ডেরই কোনো সমালোচনা বা ক্রিটিসিজম করছি না, আর কোনো ব্র্যান্ডের প্রমোশনও করছি না। তো ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।